শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। গুড্ডু সোনাকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে নিয়েছি, আর আমিও মুখ টুক ধুয়ে চলে এসেছি রুটি করতে। আর আমাদের চাটা আগেই খাওয়া হয়ে গেছে। তা দেখো, আমি আটাটারে ভালো করে মেখে নিয়েছিলাম। আগের দিন তো রুটিগুলো ভালো হয়নি, তো আজকেও ভালো করার চেষ্টা করছি। তা দেখো বন্ধুরা, আমি রুটিগুলো এক এক করে বেলে নিচ্ছি। আর শাশুড়ি মা ও ঘরে গুড্ডুকে নিয়ে খেলা করছে। আর এ বাড়িতে কিন্তু ঘুম থেকে সবাই উঠে চাটা খেয়ে জলখাবারটায় রুটি তরকারি খেয়ে নেয়। আমাদের গ্রামের বাড়ির মতো এরকম না, এখানে একটু অন্যরকম। তাই হচ্ছে আমাকে বললো রুটিগুলো করে নিতে। তাই দেখো, আমি সবগুলো রুটি একসঙ্গে বেলে নিচ্ছি। আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য খাবারগুলো বানাতেও না অনেকটা দেরি হয়ে গেল। ছেলেটা রাত্রেবেলা ঘুমোতে পারেনি, তাই অনেকটা বেলা পর্যন্ত ঘুমোচ্ছিল, আর আমিও ওর সঙ্গে সঙ্গে ঘুমোচ্ছিলাম। সেই জন্য উঠতে আজকে দেরি হয়ে গেছে। তা অনেকটা তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েছি। তা দেখো বন্ধুরা, আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, আর আমি এখানে তাওয়ায় হচ্ছে রুটিগুলো সেঁকে নিচ্ছি একটা একটা করে। দেখো বন্ধুরা, আমার রুটিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর অল্প কটা রুটি আছে, তাই আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তা আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো, ছেলে আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। ছেলে বলছে ডিম দিয়ে রুটি খাবো, তাই হচ্ছে শ্বশুরমশাই থালায় দিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দেবে, আর শ্বশুরমশাইও খেয়ে নেবে। আমার কাছে খেতে চাচ্ছিল, কিন্তু আমার তো অন্য কাজ আছে, সেই জন্য আমি বললাম আপনি একটু খাইয়ে দেন। তা দুজনে ওরা খাচ্ছে এখন। আর এই যে দেখতো, হাঁড়িতে চালগুলো ভেজানো রয়েছে, এগুলো আমি কেন ভিজিয়ে রেখেছি বলো তো? আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভাতটাও তাড়াতাড়ি হয়, আর গ্যাসটাও একটু কম পড়ে। তা দেখো বন্ধুরা, আমার আধ ঘন্টা হয়ে গেছে, আর আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর আমার ভাতটা নেমেও গেছে, ওখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা আজকে বলেছে কুমড়ো শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করাটা শিখিয়ে দেবে। কারণ এর আগে কুমড়ো শাক আমি অন্যরকম রান্না করেছি, কিন্তু এইভাবে তো রান্না করিনি। তাই শাশুড়ি মা ওখানে বসে বসে আমাকে বলে বলে দিচ্ছে। তাই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলার মধ্যে দিয়েছি তোমার আদা, জিরে, লঙ্কা, একটু টমেটো, হলুদ, এগুলো দিয়ে তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কুমড়ো শাকগুলো, আর তার মধ্যে 2-4 রকমের সবজি দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তা এবার দেখো, সেই মশলা কষানোর মধ্যে আমি কুমড়ো শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এর আগে আমি কখনো খাইও নি, আর কিন্তু কখনো রান্না করিনি, তাই আমার রান্না করতে বেশ উৎসাহ লাগছে। তা দেখো বন্ধুরা, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা শাশুড়ি মা বলছে জল দিতে হবে না, এমনিতে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর এটা নামানোর আগে আগে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর এ পাশের কড়াইয়ে দেখো, আমার হচ্ছে মাছের ঝোল, এদিকে তোমার আলু পটল দিয়ে হচ্ছে পোনা মাছ রান্না করছি। আর পোনা মাছটা দেখো আমার রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আশা করছি খেতেও মনে হচ্ছে বেশ ভালো হবে। আর এদিকে দেখো, আমার কুমড়ো শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটাও রেডি হয়ে গেছে, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। তা আজকে প্রথমবার খেয়ে ট্রাই করে দেখব। তা বন্ধুরা দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কালকের অনেকগুলো ভাত ছিল, ভাতগুলো না ফেলতে খুবই কষ্ট লাগছিল। তা শাশুড়ি মা বলছিল ফ্যানের মধ্যে দিয়ে দিতে, কিন্তু আমি দিইনি, আমার খুব খারাপ লাগছিল। তাই সেই জন্য আমি ভাতগুলো নিয়ে নিয়েছি, আর ওতে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর যেসব তরকারিগুলো রান্না করলাম তাই একটু একটু নিয়ে নিয়েছি। তা দেখো, খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে এসেছি আমার ভাসুরের বাড়িতে। আর আমার যা দেখো জানলার পর্দাগুলো কিনেছে, সেগুলো আমাকে দেখাচ্ছিল। বেশ ভালো হয়েছে পর্দাগুলো, আর এগুলো না অনলাইন থেকে কিনেছে। আর আজকে রাতের খাওয়া দাওয়ার নেমন্তন্নটা ভাসুরের বাড়ি ছিল, সেই জন্য আমি বিকেলবেলা এখানে চলে এসেছি।
তা দেখো দিদিভাই আমাকে সব পর্দাগুলো দেখিয়ে দিল, আর এখানে মেয়েটা পড়তে যাবে বলে রেডি হচ্ছে। তা আমি ওকে বললাম পড়া থেকে এসে ভাইয়ের সঙ্গে একটু খেলা করবে, তাড়াতাড়ি চলে যায়। তা দেখো বন্ধুরা, ও পড়া থেকে চলে এসেছে আর ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করছে। ভাই আরও ভীষণ দুষ্টুমি করে, আর ভাই না খুব ওকে ধরে ধরে মারে। ছোট তো, বড় দিদি হয়ে কিছু বলতেও পারে না, আর ওর মারে না দিদি ভাইয়ের খুব ব্যথা লাগে। তা দেখো বন্ধুরা, দুজনে কেমন দুষ্টুমি করছে, আর ওকে কাজল পরিয়ে দিয়েছে আর একটু লিপস্টিক পরিয়ে দিয়েছে। তাই সেগুলোই আমাকে বলছে যে দেখো দিদিভাই আমাকে সাজিয়ে দিয়েছে লিপস্টিক পরিয়ে। তা চলো বন্ধুরা, ওরা দুই ভাই বোন খেলা করুক আর আমরা রাতের খাবারটা খেয়ে নিই। ওদের কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আমি আর দিদিভাই এখন রয়েছে। তাই দেখো আমি আর দিদিভাই খেতে বসে গেছি, আর দিদিভাই আজকে রান্না করেছে খাসির মাংস আর মাছ। আর আমি তো খাসির মাংসটা খাই না, তাই আমি মাছ দিয়ে খেয়ে নেব। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা বন্ধুরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবাইকে গুড নাইট জানিয়ে আজকে শেষ করছি।